শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে হলো তোমার রোববার, আর ঘড়ির কাঁটা এখন ওই 8:30 ঘরে। এখন থেকে ব্লগটা আবার স্টার্ট করলাম। আর দেখো সকালের চা এই যে রেডি করে নিয়েছি। এখন যাব, কর্তা বসে আছে চা খাওয়ার জন্য। দুজনে চা খাবো, তারপরে কাজে হাঁটবো। বাসি কাজ সব কিন্তু সারা হয়ে গেছে। তাহলে চলো, সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। বন্ধুরা, চা আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। কর্তা গেছে বাজারে, যেহেতু আজকে সানডে। আর বেবি কাজ করে চলে গেছে। আর এখন আমি বসেছি হচ্ছে এদিকে এই যে তিনজনে তিনটে ডিম সেদ্ধ বসিয়েছি, কারণ কর্তাকে বলেছি একটু ব্রেড নিয়ে আসতে। আজকে ব্রেড দিয়ে ডিম সেদ্ধ দিয়ে কলা দিয়ে, কলাও আনতে বলেছি, দিয়ে টিফিন দিয়ে দেবো, ব্রেকফাস্ট দিয়ে দেবো। আর দুপুরবেলায় কি আনে দেখি, চিকেন আনে না কি আনে দেখি, মাছ আনে। যদি চিকেন আনে তাহলে ভাবছি আজকে একটু করবো হচ্ছে একটা রেসিপি রান্না করব। এটা সবাই খেতে ভালোবাসে। এখন বলছি না, পরে বলবো কি রান্না করবো। ঠিক আছে, তাহলে চলো এখন ডিমটা সেদ্ধ করে বসে। এই তো ভারী তো বাজার থেকে চলে এসেছে। আর বাজার থেকে এনেছে হচ্ছে চিকেন, আর এদিকে ব্রেড এনেছে। ব্রেডটা এদিকে ফ্রাই প্যানে একটু সেঁকে নিচ্ছি। অর্ধেক শাঁকা হয়েও গেছে। আর এখানে দেখো ডিম সেদ্ধ করে নিয়েছি। এখানে দুটো আছে, এখানে দুটো আছে। এখানে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। দেখো আছে একটা জিলিপি, ব্রেড, আর এখানে আছে ডিম সিদ্ধ। কলাও আছে ওখানে, কিন্তু কলা এখন খাবো না, ভাবছি দুপুরবেলা লাঞ্চের পর কলা খাবো। এখন একটু দিয়ে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর মাংসটা দই দিয়ে মাখিয়ে রেখেছি, করবো আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি। চলো তাহলে এক এক করে শাড়ি খেয়ে নিয়ে আমি। জিভে কামড় খুললাম, কে গাল পাচ্ছে। দেখো মশলা রেডি করে নিয়েছি, এটা পেস্ট বানিয়ে নেবো। এটার মধ্যে আছে ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ দিয়েছি, রসুন আছে, কাঁচা লঙ্কা, আদা। এটার একটা পেস্ট বানিয়ে নেবো। এখানে তেল গরম হয়ে গেছে, আর এখানে আলুটা ভেজে রেখে দিয়েছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি। মশলাটা দেখলে আগেই করে নিয়েছি। চিকেনটাতে ম্যারিনেট করে রেখে দিয়েছি টক দই দিয়ে। এবার পেঁয়াজটা তেলে ছেড়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে চিকেনটা দিয়ে দেবো। আর এখানে ভাতে হাঁড়ি নেমে গেছে। বন্ধুরা দেখো, এখানে আমার চিকেনটা রেডি হয়ে গেছে। আর এই যে একটা দুধ দিয়ে, আর এটা হচ্ছে একটুখানি কেশরি রং আর দিয়েছিলাম গোলাপ জল আর কেওড়া জল এর মধ্যে দেওয়া আছে। আর এখানে যে পাত্রটায় করব সেটা হচ্ছে এইটা। কেন, ভাত তো হয়েই গেছে, এবার এটা মেশাবো। এখানে বিরিয়ানিটা মিক্সিং হয়ে গেছে। এবার এটা ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে এরকম একটা ভারী কিছু চাপা দেবো। আর গ্যাসও জ্বালিয়ে দিয়েছি, নিচে হালকা করে স্টিমে বসিয়ে দিয়েছি, এটা হোক। তা দেখতেই পেলে বিরিয়ানি আমার কমপ্লিট। এখন স্টিমে বসিয়ে দিয়েছি। ঢাকনাটা একটু পোক্তভাবে দিতে হবে, মানে ঢাকনাটা তোমার উপর একটা ভারী কিছু চাপা দিতে হবে। অনেকে আটা দেয়, আমি আর আটা দেবো না, একটা ভারী কিছু চাপা দিয়ে দেবো ওর উপরে। চলো এবার গ্যাস ট্যাস পুছে চান করে আসি, কারণ এখন 1:45 ঘরে কাটা।
ভালো কিছু খেতে গেলে তো একটু সময় দিতেই হবে। এরকম লঙ্কাগুলো গুজে গুজে দিয়েছি, যে ঝাল খাবে খাবে। স্নান করে চলে এসেছি এখন, আর এখন ঘড়ির কাঁটা হচ্ছে 1:50 ঘরে, প্রায় 2টো বাজতে যায়। আর এখন দেখো বাড়বো হচ্ছে বিরিয়ানি। তার এই যে বিরিয়ানি, বিরিয়ানিটা বেড়ে নিয়েছি। চলো এখন খেয়ে নি। কত থেকে জিজ্ঞেস করি কেমন আছে। কি গো, কেমন আছে গো? খুব সুন্দর, খুব ভালো। খুব ভালো হয়েছে বলছে। ও বা কেমন হয়েছে? ভালো হয়েছে, ছেলেও বলেছে ভালো হয়েছে। মা পোকা। চলো খেয়ে নি। আলু সেদ্ধ হয়েছে? হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হলো তোমার সোমবার, আর ঘড়ির কাঁটা ওই 9:35 ঘরে। তা যাই হোক, এখন থেকে ব্লগটা আবার কন্টিনিউ করা শুরু করলাম। সকালবেলা ভোরবেলায় উঠেছি, উঠে যাই হোক কাজকর্ম সেরে টেরে নিয়ে, আর কাজকর্ম বলতে সব কাজ হয়নি। আর একটা বড় কাজ করেছি। দিদিবাড়ি থেকে একটা কাঁঠাল এসেছিলো, সেই কাঁঠালটা আজকে ছাড়িয়েছি। যেহেতু আজকে ফলহারিণী অমাবস্যা, আজকে ঠাকুরকে দেবো, মাকে দেবো, তার জন্য কাঁঠালটা আগে সকালবেলা বাসি কাপড় জামা ছেড়ে কাঁচা কাপড় জামা পরে কাঁঠালটা ছাড়িয়ে ঠাকুরের জন্য আগে তুলেছি, তারপর সবার জন্য তুলেছি। তুলে তারপরে তো কাজকর্ম বাসি কাজ সারা হয়ে গেছে। এখন রান্না আজকে সেরকম ঝামেলা করবো না, আজকে করবো হচ্ছে সেদ্ধ ভাত। আর দেখো বিছনা এখনো গোছানো, সবে ছেলে ঘুম থেকে উঠলো, বিছনা গোছানো হয়নি। ভাবছি বিছনার চাদরটা আজকে চেঞ্জ করবো। তাহলে চলো বিছনার চাদরটা চেঞ্জ করে নিই এখন। এখানে কুমড়ো আলুর তরকারি বসেছি টিফিনের, ওইদিকে বিছনা টিছনা গুছিয়ে এসে তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এখন করবো হচ্ছে টিফিনে রুটি, আর কুমড়ো আলুর তরকারি দিয়ে রুটি খেয়ে নেবে। আর সকালবেলা তোমাদের বললাম যে কাঁঠাল ছাড়িয়েছি। চলো তাহলে রুটি কটা করে, একটুখানি আটা আছে, কটা হবে জানি না গোলা। গেছি ব্রেকফাস্ট করতে, বলছি লাঞ্চ, ব্রেকফাস্ট করতে বসে গেছে। এই যে আমার কত মশাই করছে ব্রেকফাস্ট, ওইদিকে ছেলেকেও দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট। আর আজকে করবো হচ্ছে রুটি দিয়ে কাঁঠাল দিয়ে খাবো, তরকারি খাবো না। কত অবশ্য তরকারি নিয়েছে, কুমড়ো আলু তরকারি করলাম, এই যে কাঁঠাল আর এই যে রুটি, খাওয়া যাক। তো বন্ধুরা দেখো, আমার স্নান টান সব কমপ্লিট। আর ওইদিকে সেদ্ধ ভাত করেছি, গোবিন্দভোগ চালের ভাত, পটল ভাতে, আলু ভাতে, আর মটর ডাল সেদ্ধ, এই করেছি আজকে দুপুরের লাঞ্চের মেনু। আর এখন করবো হচ্ছে এই যে পুজো, যেহেতু আজকে অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা। চলো তাহলে মায়ের পুজোটা শুরু করা যাক। আচ্ছা দেখো কত জবা হয়েছে আজকেও, আর এটা কালকের জবা, প্লাস্টিকে করে রেখে দিয়েছিলাম। জানি না ভালো আছে কিনা, না ভালোই আছে।
ভাবছি এই জবাগুলোর একটা মালা করব মায়ের গলার। পুরো আমার মালা গাঁথা হয়ে গেছে মায়ের। মাকে পরিয়ে দেবো। কেমন হয়েছে? খুব সুন্দর। আজকে অনেক দিনের মনের ইচ্ছা পূর্ণ করলাম, মাকে একটা মালা গেঁথে, মানে আমার গাছেরই ফুল মালা গেঁথে পরালাম মাকে। তোমরা দেখলে মা আমার কথা তো বললো খুব সুন্দর হয়েছে, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তোমরা দেখতেই পেলে আমার পুজো কমপ্লিট। আর এখন বসে গেছি লাঞ্চ করতে, আর এখন ঘড়ি কাটা ওই 2টো বাজতে 10 মিনিট বাকি। আর দেখো বললাম আজকে যে আজকে সেদ্ধ ভাত করেছি, তা এই যে সেদ্ধ ভাত বেড়ে নিয়েছি। এখানে আছে হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত, আছে পটল আলু ভাতে, আলু ভাতে, আর এটা হচ্ছে মটর ডাল সেদ্ধ, আর তার সাথে আছে ঘি। একটু ঘি নিয়ে নেবো। তাহলে চলো লাঞ্চ করে নি। তাহলে ব্লগটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই করে আমার ব্লগগুলো দেখো আর আমার পাশে থেকো। তাহলে আজ আসি এই পর্যন্তই, অবশ্যই আমার ব্লগগুলো দেখো। টাটা।